আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং আমলে সালেহ করেছে, এই দুইটা গুণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যার কাছে পাবো, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউস খানা প্রস্তুত করে রেখেছি। মাত্র দুইটা কাম, একটা ঈমান, একটা আমলে সালেহ। এই দুইটা গুণ আমি আল্লাহ তাআলা যার কাছে পাবো, যার হৃদয়ের কাছে পাবো, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউস খানা প্রস্তুত করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, জামানার কসম খেয়ে, সময়ের কসম খেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব সম্প্রদায়কে বলতে চাইলেন, হে মানব সম্প্রদায়রা, তোমরা শুনে রাখো ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব সম্প্রদায় ক্ষতিগ্রস্ত রয়েছে। আল্লাহ তাআলা কিন্তু ইবাদতের জন্য দুই সম্প্রদায়কে বাছাই করেছে। কোন দুই সম্প্রদায়? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, তৈরি করেছি, পায়দাশ দিয়েছি শুধুমাত্র একমাত্র ইল্লা লিয়াবুদুন, যাতে করে তারা আমি আল্লাহর ইবাদত করবে। আমি আল্লাহর ইবাদতের জন্য জিনকে তৈরি করেছি, মানব জাতিকে তৈরি করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আসরে বলতে পারতেন, বলতেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, না বলে ইন্নাল ইনসানা ওয়াল জিন্না লাফি খুসর বলতে পারতেন, যে মানব সম্প্রদায় এবং জিন সম্প্রদায় সবাই ক্ষতিগ্রস্ত রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা জিন জাতিকে তৈরি করেছেন, মানব জাতিকে তৈরি করেছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য। আর মানব জাতিকে আল্লাহ তাআলা টার্গেট করে বলছেন, দেখিয়ে দিয়ে বলছেন যে মানব জাতি ক্ষতিগ্রস্ত রয়েছে। তাহলে বোঝা গেল জিনেরা ক্ষতিগ্রস্ত নাই, কারণটা হলো তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর কথা মানে, আল্লাহর হুকুম আহকাম মেনে জীবন যাপন করে। আর মানুষেরা আল্লাহর জীবন যাপন, আল্লাহর কথাবার্তা, আল্লাহর হুকুম আহকাম মেনে জীবন যাপন করবে না। আল্লাহর হুকুম আহকাম মেনে জীবন যাপন না করতে পারার কারণে আল্লাহ তাআলা বলছেন মানব সম্প্রদায়কে, হে মানুষেরা তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা বড়ই ক্ষতিগ্রস্ত রয়েছে। কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যে মানুষেরা এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সলিহাত এবং আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর এবং হকের প্রতি দণ্ডায়মানিত রয়েছে, সবুর ধৈর্যের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তি কামিয়াব আছে। আর সেই ব্যক্তি কামিয়াব আছে যে ব্যক্তি নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, তাছাড়া সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাতের ভেতরে মানব সম্প্রদায়কে দেওয়া হবে, জিন সম্প্রদায়কেও দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা এখানে শুধু মানব সম্প্রদায়কে বললেন কেন? যাতে করে মানুষেরা আল্লাহকে বলে ভয় করে, যাতে করে আল্লাহর ইবাদত করে, আল্লাহর গুণগান গায়, তাছাড়া অন্য কোনো জাতির, অন্য কোনো মানুষের, অন্য কোনো দেব দেবীর পূজা পাঠ না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে মানব সম্প্রদায়, তোমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছে, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। এখন আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়ে মানুষের ইবাদত করি।
মানুষকে মানি, মানুষকে সেজদা দিই, গাছকে সেজদা দিই, পাথরকে সেজদা দিই, পাহাড়কে সেজদা দিই, চন্দ্রকে সেজদা দিই, সূর্যকে সেজদা দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানব সম্প্রদায়, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহ। লা তাসজুদু লিশ-শামস, তোমরা চন্দ্রের সিজদা করো না, সূর্যের সিজদা করো না, ওয়াসজুদু লিল্লাহ, যদি সিজদা করতে হয় শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করো, তাছাড়া অন্য কোনো কারো সিজদা করা যাবে না।